আমরা এখন শিখব ক্যান্ডেলস্টিক রেঞ্জ সম্পর্কে। আপনি যদি ক্যান্ডেলস্টিক রেঞ্জটা শিখতে পারেন তাহলে কিন্তু মার্কেটের প্রত্যেকটি ক্যান্ডেল আপনি কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারবেন, তাই না? আচ্ছা দেখেন, আমরা যদি ক্যান্ডেলস্টিক দেখি মার্কেটে কিন্তু শত শত ক্যান্ডেলস্টিক আছে, তাই না? এখন আপনি কি প্রত্যেকটা কি আপনার সম্ভব যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক মনে কইরা তারপরে ট্রেডিং করবেন? আপনি শিখবেন কখন আর ট্রেডিং করবেন কখন? সো এত কিছু বাদ, আমি খুব সহজেই আজকের আপনাদেরকে চারটা ক্যাটাগরিতে ক্যান্ডেলস্টিক শিখাই দেবো। দেখেন, যদি আমি প্রথমে আসি, প্রথম যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্ট্রং ক্যান্ডেল। এখন স্ট্রং ক্যান্ডেল কি কি দেখেন, প্রথমটা হচ্ছে কিন্তু মারুবুজু ক্যান্ডেল, এরপরটা ক্লোজ মারুবুজু, এরপরে কি ওপেন মারুবুজু। সো এই যে প্রথম তিনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এত ওপেন ক্লোজ হ্যান ত্যান দেখার দরকার নেই। প্রত্যেকটা ক্যান্ডেল মানে কি, এই তিনটা ক্যান্ডেল হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, তাই না? যে ক্যান্ডেলগুলোর বডি থাকবে বড়, উইক থাকবে সামান্য অথবা থাকবে না, ঠিক আছে? এই তিনটা ক্যান্ডেল দ্বারা বুঝতে পারবো কি মার্কেট স্ট্রং, ঠিক আছে? যদি মানে গ্রিন ক্যান্ডেল হয় তাহলে বুঝবো বায়াররা স্ট্রং হয়ে আছে এখন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কিন্তু হ্যামার, বুলিশ হ্যামার। বুলিশ হ্যামারটা কিন্তু কেমন দেখেন, এই যে উপরে হাতুড়ির মতো, নিচে হাতুড়ির ডান্ডির মতো, ঠিক আছে? সো এই যে চারটা ক্যান্ডেল এই যে দেখতে পাচ্ছেন, মারুবুজু, ওপেন মারুবুজু, ক্লোজ মারুবুজু, বুলিশ হ্যামার, এইগুলো দ্বারা বুঝতে পারবো কিন্তু যে মার্কেট স্ট্রং আছে, ঠিক আছে? সো যদি আমি নিচে আসি, নিচে দেখেন সেলের ক্ষেত্রে কিন্তু সেম। সেলের ক্ষেত্রে কিন্তু মারুবুজু, তারপরে ওপেন মারুবুজু, ক্লোজ মারুবুজু, আর হচ্ছে কি বেয়ারিশ ইনভাইটেড হ্যামার। এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই তিনটার ক্ষেত্রে কিন্তু সেম, ঠিক আছে? মারুবুজু, শোনেন আসলে একটা কথা বলি, এই যে মারুবুজু বলেন বা এই নামটাম, এত নামটাম আপনার দরকার নেই। আপনি মারুবুজুরে চাইলে মন্টু ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে মানে ক্যান্ডেলের আকৃতি মনে রাখতে হবে। ক্লিয়ার? সো যাই হোক, এখন দেখেন এই যে তিনটা ক্যান্ডেল দ্বারা বোঝা যাচ্ছে কি সেলার স্ট্রং। এরপরে ক্যান্ডেল কি ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার কি, যে উল্টো হাতুড়ি। দেখেন বায়ারের ক্ষেত্রে কিন্তু যদি হ্যামার হয় সেই ক্ষেত্রে স্ট্রং, বাট সেলারের ক্ষেত্রে, রেডের ক্ষেত্রে কিন্তু ইনভার্টেড হ্যামার হলে সেই ক্ষেত্রে স্ট্রং। আমি কিন্তু প্রত্যেকটি ক্যান্ডেলস্টিক সম্পর্কে আলাদা আলাদা করে কিন্তু বুঝিয়েছি, আমার একটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন, আমি কমেন্টে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই দুটো বোঝা যাচ্ছে যে যদি মার্কেটে এরকম লম্বা লম্বা ক্যান্ডেল তৈরি হয় যেটার কোনো উইক থাকবে না, মানে থাকলেও অল্প একটু থাকবে, অথবা বুলিশের ক্ষেত্রে যদি হয় হ্যামার এবং বেয়ারিশের ক্ষেত্রে যদি হয় ইনভার্টেড হ্যামার, সেই ক্ষেত্রে বুঝবো যে মার্কেট স্ট্রং, ঠিক আছে? ওকে, তাহলে চলুন এবার নেক্সট যাওয়া যাক। এখানে নেক্সটে যদি আসি, দেখেন এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলগুলো দ্বারা প্রকাশ পায় মার্কেট নর্মাল। এখন নর্মাল বলতে কি, নর্মাল বলতে সাধারণ। সাধারণ বলতে যদি গ্রিন দেখি তার মানে হচ্ছে বায়ারের এখানে আছে, খুব স্ট্রংভাবে নাই, আবার দুর্বলভাবেও নাই, নর্মাল অবস্থায় আছে, ঠিক আছে? এখন নর্মাল চিনবেন কী করে? দেখেন মার্কেট, এই যে ক্যান্ডেলের বডিটা থাকবে বড়, উইক থাকবে তার কাছাকাছি, ঠিক আছে? তারপরে এই দেখেন এই যে বডি কিন্তু যতটুকু আছে একদিকে উইক অতটুকুই আছে, একদিকে একটু হালকা কম আছে, ঠিক আছে? নর্মাল স্বাভাবিক, এখানে কি তেমন কোনো লাফালাফি করিনি, ঠিক আছে? যে উইক বড়, বডি বড়, হ্যান্ড বড়, ত্যান বড়, এরকম কিছু না, জাস্ট স্বাভাবিক। এটা দ্বারা বোঝা যায় মার্কেট নর্মাল অবস্থায় আছে। সেমভাবে আপনি যদি রেড ক্যান্ডেল দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে সেলাররা অ্যাক্টিভ আছে, কিন্তু মানে খুব প্রেশার নিয়ে অ্যাক্টিভ নাই, ঠিক আছে? অথবা দুর্বল নাই। ক্লিয়ার? আচ্ছা, গেল। এরপরে যদি আমি আসি থার্ডে, যদি আসি দেখেন উইক। উইক কোনটা দেখেন, যদি বুলিশ হয় অথবা যদি গ্রিন ক্যান্ডেল হয় সেই ক্ষেত্রে যদি ইনভার্টেড হ্যামার হয় সেই ক্ষেত্রে উইক। কেন উইক জানেন? এইখানে কিন্তু সেলাররা কন্ট্রোল করছে, বায়ারদেরকে সেলাররা কন্ট্রোল করে ফেলছে, তার মানে এখন আর বায়ার স্ট্রং নাই, সে দুর্বল হয়ে যাচ্ছে। আর পাশেটা যে দেখতে পাচ্ছেন এটাকে হ্যামার বলবো না, মানে সরি, এটাকে ইনভার্টেড হ্যামার বলবো না, এটাকে আমরা বলতে পারি পিনবারও বলতে পারি, ঠিক আছে? সো এই যে বিষয়গুলো যদি দেখেন যে বুলিশের ক্ষেত্রে উপরে লম্বা উইক আছে, নিচে বডি, সেই ক্ষেত্রে বুঝবেন মানে বডির থেকে যদি উইক বেশি হয় উপরের দিকে, সেক্ষেত্রে এটা হচ্ছে দুর্বল ক্যান্ডেল, ঠিক আছে? আর যদি রেডের ক্ষেত্রে আসেন সেটা কিন্তু বিপরীত হবে। কেমন বিপরীত? দেখেন গ্রিনের ক্ষেত্রে কিন্তু উইক যদি উপরে থাকে, বডি যদি নিচে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রিন ক্যান্ডেল উইক বা বায়াররা উইক বা দুর্বল। কিন্তু রেডের ক্ষেত্রে হবে কি, রেডের ক্ষেত্রে দেখেন নিচে, দেখেন নিচে যদি লম্বা মানে উইক হয় আর বডি যদি ছোট হয়, যেমন এটা কি হয়েছে, হ্যামার হয়েছে, তাই না? হ্যামার হয়েছে। তো বুলিশের ক্ষেত্রে কিন্তু কিন্তু হ্যামারটা স্ট্রং, বাট বেয়ারিশের ক্ষেত্রে হ্যামারটা কিন্তু উইক। এই জায়গায় মানুষ কিন্তু সব থেকে গন্ডগোল করে, আপনাদের ভালো করে মনে রাখতে হবে হ্যামারটা। বুলিশের ক্ষেত্রে বুলিশ হ্যামার স্ট্রং, বেয়ারিশের ক্ষেত্রে কিন্তু হ্যামারটা কিন্তু উইক, ঠিক আছে? তারপরে দেখেন
তারপরে যে ক্যান্ডেলটা রয়েছে এইটা কিন্তু পিন বার বলতে পারি, ঠিক আছে। সো অনেকেই অনেক নামে চেনে, আপনার আসলে নামটা মনে রাখার কোনো দরকার নেই, আপনি জাস্ট ক্যান্ডেলের আকৃতিটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এই দুটো ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন যে সেলাররা এখন দুর্বল, সেই ক্ষেত্রে আপনি সেল ট্রেড থেকে বিরত থাকবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন আমরা যাই পরের ইসে, এটাকে কি বলে? নিউট্রাল। এখন নিউট্রাল বলতে কি? নিউট্রাল বলতে বোঝাচ্ছে, দেখেন নিউট্রাল কেমন হবে, স্পিনিং, প্রথমটা স্পিনিং ক্যান্ডেল, পরেরটাও স্পিনিং টাইপেরই ধরা যায়। যাই হোক, আমি আসলে ক্যান্ডেলের নামটা এত মেনশন করব না। দেখেন, বেশি নামটা মেনশন করলে আপনারা ঘোলাই ফেলবেন। নিউট্রাল ক্যান্ডেল কেমন হবে? নিউট্রাল ক্যান্ডেল হবে হচ্ছে বডি যতটুকু থাকবে দুই পাশে উইক ততটুকু থাকবে, সেম সেম। দেখেন প্রথমটা কিন্তু বডি যতটুকু দুই পাশে উইক কিন্তু সেম সেম, পরেরটা দেখেন বডি যতটুকু দুই পাশের উইক সেম সেম। এখন নিউট্রাল ক্যান্ডেল দ্বারা কি প্রকাশ পায়? নিউট্রাল ক্যান্ডেল দ্বারা প্রকাশ পায় মার্কেট না বাই প্রেশার আছে না সেল প্রেশার আছে, ঠিক আছে। আমরা ওই যে গাড়ি চালাই না, হুন্ডা চালাই বা আপনার ওই প্রাইভেট কার যেটাই বলেন না কেন, আমরা কিন্তু ওই যে গিয়ার কিন্তু নিউট্রালে রাখি। নিউট্রাল রাখা মানে কি? না সামনে যাবে না পিছনে যাবে, ঠিক আছে। সো যদি আপনি বেয়ারিশের ক্ষেত্রে আসেন, সেমভাবে কিন্তু যে এই বডি থাকবে ছোট, উইক থাকবে দুই পাশে সেম সেম, তাহলে এটাকে আমরা নিউট্রাল ধরবো। নিউট্রাল মানে হচ্ছে না বায়ার প্রেশার না সেলার প্রেশার, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো দেখতেছেন, প্রয়োজনে এটা বারবার দেখেন, বারবার দেখা মনে রাখবেন। আসলে ওই বই পইরা 100টা ক্যান্ডেলস্টিক শিখা আপনি কিছুই করতে পারবেন না। খুব সহজে যদি শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন, আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই রিয়েক্ট দিবেন, শেয়ার করবেন, ঠিক আছে, আর ফলো দিয়ে রাখবেন। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।